হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক ভ্রমণের সময় ঘোড়ার উপর আরোহী ছিলেন। ঘটনাক্রমে তিনি নিচে পড়ে গেলেন। ফলে তাঁর ডান পাঁজরের চামড়া উঠে গিয়ে চরম ব্যথা পেলেন, দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারছিলেন না। তাই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে আমাদেরকে ৫ বেলা নামাজের কোনো এক বেলা নামাজ আদায় করালেন। আমরাও তার পেছনে বসে বসেই নামাজ আদায় করলাম। নামাজ শেষ করে তিনি আমাদেরকে লক্ষ্য করে বললেন, ইমাম এজন্যেই নির্ধারিত করা হয়েছে যেন তোমরা তাঁর অনুকরণ করো। তাই ইমাম দাঁড়িয়ে নামাজ আদায় করালে তোমরাও দাঁড়িয়ে নামাজ আদায় করবে। ইমাম যখন রুকু করবে তোমরাও রুকু করবে। ইমাম রুকু হতে উঠলে তোমরাও রুকু হতে উঠবে। ইমাম সামিআল্লাহু লিমান হামিদাহ বললে তোমরা রব্বানা লাকাল হামদু বলবে। আর যখন ইমাম বসে নামাজ আদায় করাবে তোমরা সব মুক্তাদি বসে নামাজ আদায় করবে। ইমাম হুমায়দি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমাম বসে নামাজ আদায় করালে তোমরাও বসে নামাজ আদায় করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ নির্দেশ তার প্রথম অসুস্থের সময়ের নির্দেশ ছিল। পরে মৃত্যুশয্যায় ইন্তিকালের একদিন আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে নামাজ আদায় করিয়েছেন। মুক্তাদিগণ তাঁর পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন। তিনি তাদেরকে বসে নামাজ আদায়ের নির্দেশ দেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ শেষ আমলের ওপরই আমল করা হয়। এগুলো হল বুখারীর ভাষা। এর ওপর ইমাম মুসলিম একমত পোষণ করেছেন। মুসলিমে আরও একটু বেশি বর্ণনা করা হয়েছে। তিনি বলেছেন, ইমামের বিপরীত কোনো আমল করো না। ইমাম সিজদার করলে তোমরাও সিজদা করবে। বুখারী ৬৮৯, ৭৩৩, মুসলিম ৪১৪। মিশকাতুল মাসাবিহ ১১৩৯। হাদিসের মান সহিহ।